বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে আমি হাতের বিশ্লেষণ করব একজন ৩৮ বছর বয়সী ব্যক্তির হাত। ওনার যে প্রশ্নগুলো আছে, যে ব্যবসা কেমন চলবে, আগামীতে কীরকম উন্নতি হবে, সেই সব সম্পর্কে আমি বলবো। প্রথমে আমি হাতের বিশ্লেষণটা শুরু করছি। প্রথমে দেখে নিই হাতের গঠন। দেখুন, স্কোয়ার প্রকৃতির হাত। যেসব জাতকের হাতে স্কোয়ার প্রকৃতির হয় তারা কিন্তু খুব পরিশ্রমী হয় এবং এরা কিন্তু চাকরির থেকে কিন্তু ব্যবসা করে অর্থ উপার্জন করে এবং এরা কিন্তু ব্যবসা পছন্দও করে না এবং এদের আন্ডারে কিন্তু অনেক মানুষ কিন্তু কাজ করে এবং এরা সবসময় চায় যে আমি অন্যরা আমার কাছে কাজ করুক। এবং হাতের যে আঙুলগুলো, সেই আঙুলগুলো যথেষ্ট দীর্ঘ। এই আঙুলগুলো যাতে যথেষ্ট দীর্ঘ হয় তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশন নিয়ে থাকে। এবং এই জায়গাটায় দেখুন যে শনির আঙুলটি কতটা লম্বা এবং এককভাবে দাঁড়িয়ে আছে। যদিও শনির আঙুলটি একটু এই রবির আঙুলের দিকে একটু হেলে আছে। যেসব জাতকের শনির আঙুল এরকম দীর্ঘ তারা কিন্তু একটু ন্যায়পরায়ণ প্রকৃতির হয় এবং যেহেতু শনির আঙুলটি এই রবির আঙুলের দিকে ঝুঁকে আছে, যেসব জাতকের এই শনির আঙুল এই রবির আঙুলের দিকে ঝুঁকে থাকে তারা কিন্তু জীবনে যে পরিশ্রম করে পয়সা রোজগার করব এইসব মানসিকতা কিন্তু এইসব জাতকদের মধ্যে কিন্তু থাকে। আর এই বৃহস্পতির আঙুলও একটু শনির আঙুলের দিকে ঝুঁকে আছে। এদের মনে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, মানুষ আমাকে সম্মান করবে, এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু এই চাওয়াগুলো কিন্তু থাকে। বুধের আঙুলটি যথেষ্ট লম্বা এবং এই তৃতীয় পর্ব অতিক্রম করে গেছে। এরা কিন্তু গোছালো প্রকৃতির হয়। মানি ম্যানেজমেন্ট পাওয়ার এদের মধ্যে থাকে, সব কিছু কী করে গুছিয়ে রাখতে হবে, এরা কিন্তু গোছালো প্রকৃতির মানুষ কিন্তু এরা হয়। এই যে বুড়ো আঙুলটি দেখুন, এই যে বুড়ো আঙুলের এই পর্বটি যথেষ্ট বড়। যাদের বুড়ো আঙুলের এই পর্বটি এই ধরনের বড় হয় তারা কিন্তু খুবই প্রতিভাবান ব্যক্তি হয় এবং এরা কিন্তু নিজের জন্য না করলেও অন্যের জন্য, বাড়ির পরিবারে অন্যের জন্য কিন্তু পয়সা কিন্তু এরা কিন্তু খরচ করে, মানে কৃপণ প্রকৃতির হয় না এবং এরা কিন্তু খুব ভালো মানসিকতার মানুষ হয়। এদের মন কিন্তু খুব ভালো হয়। এই বৃহস্পতির এই যে বুড়ো আঙুলের এই প্রথম পর্বটি যাদের এরকম বড় হয় এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। এবং এই যে জায়গাটি দেখুন, এই জায়গাটি হলো যথেষ্ট মাংসলযুক্ত। যাদের এই জায়গাটি যথেষ্ট মাংসলযুক্ত হয় এরা কিন্তু মানুষকে খুব সুন্দর বোঝাতে পারে, যে কোনো বিষয় কিন্তু বোঝাতে পারে, কিন্তু লজিকের ক্ষেত্রে কিন্তু ভালো হয়। এবং সর্বোপরি যে হাতের যে কালার, সেই কালারটিও ভালো। যে এই সব জাতকের কিন্তু জীবনে কিন্তু পয়সা কিন্তু এরা কিন্তু রোজগার করেই থাকে এবং এদের জীবন কিন্তু যথেষ্ট ভালোভাবেই চলে। তার সঙ্গে সঙ্গে এইখানে 3টি মণিবন্ধ রেখা আছে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই এবং আয়ু কিন্তু অনেক, এদের কিন্তু অনেক কিন্তু আয়ু থাকে। এবার চলে আসি আঙুলের এই পর্বে। দেখুন, আঙুলের এই পর্বটি একদম ছুচালো। যেসব জাতকের আঙুলের এই পর্বগুলো এরকম ছুচালো হয় এরা কিন্তু শিল্পী সত্তার অধিকারী হয়ে থাকে। ছবি আঁকা বলুন বা শিল্পী যে ধরনের কাজকর্ম, সেই ধরনের কাজকর্ম কিন্তু এদের মধ্যে কিন্তু দেখা যায়। দেখুন, এক মিনিট, এবার চলে আসি ওনার হৃদয় রেখা। দেখুন, হৃদয় রেখাটি এইভাবে গিয়ে এই শনি পর্বতের গিয়ে থেমে গেছে। এটা শনি পর্বত পুরোটি
এখানে প্রবেশ করেনি। যেসব জাতকের এই হৃদয় রেখায় গিয়ে শনি পর্বতে প্রবেশ করে, এরা কিন্তু পরিবারের থেকে অর্থকে বেশি প্রাধান্য দেয়। অর্থ উপার্জনের জন্য পরিবারের কথা কিন্তু অনেক সময় চিন্তা করে না। পরিবারের কেউ বললো এখন ঘুরতে চলো বা কিছু, তখন বললো না এখন ঘুরতে যাওয়া যাবে না, এখন প্রচুর কাজ আছে। এই জিনিসগুলো কিন্তু থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখাটি এইভাবে এসে এইভাবে প্রবেশ করেছে। জীবনের কোনো না কোনো সময়ে ইনি কিন্তু ইনার যে পেশা, সেই পেশা কিন্তু অবশ্যই পরিবর্তন করবে। ওনার এই পেশা, যে পেশা উনি এখন আঁকড়ে আছে, সেই পেশায় কিন্তু উনি স্থির থাকবে না। তার কারণটি দেখুন, এই যে মস্তিষ্ক রেখাটি এইভাবে আসার পর হঠাৎ করে নিম্নগামী হয়ে গেছে। যদি এটি এইভাবে বেঁকে যেত সেটি একরকম ব্যাপার। যে বয়সে এইভাবে নিম্নগামী হয়েছে মোটামুটি 45 বছরের পর, সেই বয়সে কিন্তু উনি কিন্তু অবশ্যই কিন্তু ওনার পেশা পরিবর্তন করবে, এটি কিন্তু কনফার্ম। তার সঙ্গে সঙ্গে একটি রেখা, এই দুটি রেখাকে যোগ করেছে। যেসব জাতকের এই হৃদয় রেখার মস্তিষ্ক রেখা এক হয়ে যায়, তারা কিন্তু অনেক ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। তারা ভাবে একরকম আর কাজ করার সময় করে ফেলে একরকম। এই সব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। এরপরে চলে আসি আয়ু রেখাতে। দেখুন আয়ু রেখার জায়গাটি এখানে, এগুলো ছোটোবেলায় একটু কষ্টের ইঙ্গিত, সেগুলো বোঝায়। কিন্তু আয়ু রেখার যে জায়গাটি আমি দেখছি, এই যে জায়গাটি দেখুন, এইভাবে রেখাটি আসার পর এখান থেকে ভগ্ন এরকম হয়েছে। জীবনে সম্ভবত 18 থেকে 20 বছর বয়সে, 5, 10, 15, জীবনের সম্ভবত 18 থেকে 20 বছর বয়সে ওনার কিন্তু কোনো ফাড়া কিন্তু গেছে। এবং ঠিক সেই সময়ে, ওই ফাড়ার পরবর্তী সময়ে বা ওই ফাড়ার সময়ে কিন্তু ওনার কিন্তু একটা উন্নতি যোগও কিন্তু এসছে। সেই উন্নতির যোগও কিন্তু সেই সময় এসছে। সেই সময় ওনার বাড়ি হয়েছে নাকি আমি বলতে পারছি না, তবে সেই সময় কিন্তু ওনার কিন্তু একটা উন্নতি যোগ কিন্তু এসছে। বাড়ি হবে না সেই বয়সে, উন্নতি যোগ কিন্তু ওনার কিন্তু সেই সময় কিন্তু একটা এসছে। এবং সেই সময় যে ফাড়াটি বলছি, এই ফাড়ার অবশ্যই একটু ফাড়া ছিল, কোনো দুর্ঘটনা কিছু হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার কিন্তু একটা উন্নতির যোগও কিন্তু সেই সময় এসেছিল। এবার চলে আসি শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, জীবনের শেষ বয়স পর্যন্ত উন্নতি থাকবে। হাতে উনি বলেছেন যে কেরম চলবে ব্যবসা। দেখুন বাড়ি তো ওনার অবশ্যই নিজস্ব বাড়ি হবে, নিজস্ব বাড়ি ওনার অবশ্যই হবে। এবং ওনার এখান থেকে রেখা, যেহেতু বৃহস্পতি রেখে গেছে, এখান থেকে দুটি রেখা এইভাবে দেখতে পাচ্ছি। দেখুন উনি কিন্তু আর্থিক দিক দিয়ে যে খুব খারাপ তা কিন্তু নয়। জীবনে ইনকাম করে, হয়তো সঞ্চয় করতে পারে না, কিন্তু ওনার ইনকামের সোর্স কিন্তু ভালোই আছে, কিন্তু উনি এটা বলতে পারেন যে জীবনে আমার সঞ্চয় হচ্ছে না, সঞ্চিত অর্থ কিন্তু ওনার হাতে কিন্তু থাকা একটু মুশকিল আছে, সঞ্চিত অর্থ কিন্তু ওনার হাতে কিন্তু থাকা মুশকিল আছে। ওনার জীবনে 25 বছর নাগাদ এবং 30 বছর নাগাদ কোনো আর্থিক ক্ষতি অথবা দুর্ঘটনা, এইসব জিনিসটা কিন্তু ওনার জীবনে কিন্তু হয়ে গেছে। বিশেষ করে 30 বছর নাগাদ কিন্তু কোনো একটা আর্থিক ক্ষতি অথবা দুর্ঘটনা, আর্থিক ক্ষতি বলতে সেটা কোনো বাড়ি করেছে, বাড়ির ক্ষেত্রে প্রচুর টাকা বেরিয়ে গেছে, এটা হতে পারে। বিয়ে করেছে, সেই সময় প্রচুর টাকা বেরিয়ে গেছে, এটাকেও কিন্তু আর্থিক ক্ষতির জায়গাটা কিন্তু আমরা ধরছি। 30 বছর নাগাদ কিন্তু ওনার কিন্তু এই সময় একটা কিন্তু আর্থিক ক্ষতি, এবং 25 বছর বয়স নাগাদ কিন্তু একটা আর্থিক ক্ষতি কিন্তু জীবনে কিন্তু অবশ্যই হয়েছে। এবং উনি বলেছেন যে ব্যবসা বাণিজ্য কীরকম যাবে। দেখুন আপনার ব্যবসা বাণিজ্য জায়গাটি কিন্তু খুব যে খারাপ তা না, আপনার প্রত্যেকটি গ্রহই কিন্তু খুব বেশি পজিটিভ। বৃহস্পতির জায়গা আছে,
শনির জায়গা, রবির জায়গাতেও আমি ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, রবির জায়গাতেও দেখুন এরকম করে একটি রেখা এসছে, খুব ভালো, কোনো খারাপ কিছু নেই। দেখুন ব্যবসা বাণিজ্যর জায়গাটা একটু দেখে দিচ্ছি। দেখুন ব্যবসা বাণিজ্য যে আপনার হাতে যে খুব বেশি ভালো আছে আমি সেটাও বলবো না, চলনসই, কিন্তু ব্যবসা বাণিজ্যর জায়গাটা কিন্তু ভালো কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হয়তো ব্যবসা একটু ডামাদলের মধ্যে যাচ্ছে, ব্যবসা আপনার যেরকম আছে সেরকমই যাবে, ব্যবসা কিন্তু আপনার খুব বেশি যে ভালো যাবে সেটা কিন্তু বলতে পারছি না। এবং হাতে কিন্তু সঞ্চিত অর্থ যেটা বলছেন, সঞ্চিত অর্থও কিন্তু আপনার হাতে কিন্তু আমি সেইভাবে পরিমাণে দেখছি না। এমনি অন্য দিক দিয়ে সব কিছু আপনি মানুষের জন্য করবেন, ফ্যামিলির জন্য করবেন, ফ্যামিলির সঙ্গে থাকবেন, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু জীবনে যে প্রচুর বড় কিছু করবেন সেরকম কিন্তু আমি কিন্তু হাতে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি খুব ভালো মনের মানুষ, এই জিনিসটা আমি বলবো, আপনি কিন্তু ভালো মনের মানুষ, এটাই বলবো। এরপরে যদি কোনো সমস্যা বা কিছু জানার থাকে আমাকে বলবেন, জানিয়ে দেবো।